Hello friends, welcome back to my channel, or if you new, welcome to my channel. So আরেকটা নিউ ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। তো এখন দেখতেই পাচ্ছো আমরা একটা জায়গায় এসেছি, এটা আমাদের বাড়ির থেকে অনেক অনেক দূরে। এটা গোল্ডেনের আগে। তো এখানে আমরা তিনটে ফ্যামিলি এসেছি। তো একটা কটেজ নিয়েছি। তো কটেজটা অ্যাকচুয়াল টু স্টোরস, মানে ওটাতে ওখানে তিনটে ফ্যামিলির জন্য অ্যাকচুয়াল একটু মানে চাপ, বাট দুটো ফ্যামিলির জন্য একদম পারফেক্ট। তো আমরা এখন গাড়ি থেকে সমস্ত কিছু লাগেজ টাগেজ নিয়ে যাচ্ছি। তো এদিকে ম্যাকি হচ্ছে, ও হচ্ছে সমস্ত কিছু লোড করে নিয়ে তো ও যাচ্ছে, আর আমি আর শ্রিয়া পিছনে যাচ্ছি। তো এই যে আমাদের দূরের ওই যে 3 নম্বরটা হচ্ছে আমাদের কটেজ। তো এখানে আমরা 3 দিনের জন্য এসেছি। তো এটা হচ্ছে আমাদের, না সরি এটা না, সেকেন্ডটা। তো দেখতে এরকম ছোট, কিন্তু ভেতরে অনেক অনেক জায়গা আছে, যতটুকু পিকচারে দেখেছি। এবার দেখা যাক ভেতরটা। তো তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। এই জায়গাটা একদমই প্রথমবার আমরা এসেছি, একদমই নতুন। চলো। স্যার লাইট ফাইট নেই, লাইট জ্বালছে না তো। এক্স্যাক্টলি এটা আচ্ছা এখানে তো এখানে একটা হ্যাঁ চ মিকা চ মিকা চ That's up. You can start. I picked this bed. This on bed. তো দেখতেই পাচ্ছ, এটা অনেকটাই বড়। তো নিচে একটা বেডরুম আছে, একটা ছোট্ট কিচেন আছে, ওয়াশরুম আছে। অ্যাকচুয়ালি দুটো ওয়াশরুম, আর এখানে একটা বাথটাব আছে। তো ওপরে যেটা হচ্ছে তোমার একটা কুইন সাইজ বেড অ্যান্ড দুটো টুইন সাইজ। তো এই তো 4-5টা এরকম দেখতে। তো এখন আমরা অনেকটাই দেরি হয়ে গেছে, বিকেলের দিকে এসেছি, তার জন্য শুভম হচ্ছে বারবিকিউ করার জন্য রেডি হয়ে গেছে। আর এগুলো আমরা ম্যারিনেট করা বারবিকিউ নিয়ে এসেছি ওখান থেকে। তো দেখেই মোটামুটি ভালোই লাগছে, জানি না কীরকম খেতে হবে। এটা আমরা বাড়িতে যদিও বানাইনি, এটা আমরা কিনে এনেছি। তো যাই হোক, আজকের দিনটা ওয়েদারটাও খুব লাকলি ভালো। জেনারেলি এই সময়টাতে একটু ঠান্ডা ঠান্ডা পড়ে, বাট এখনও মনে হচ্ছে না ঠান্ডা। তো কিন্তু একটা জিনিসই খুব বাজে এখানে, যেটা আমার মনে হলো সেটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে মশা। মানে রাত্রিবেলা যেরকম মশা হয় সেরকম, বাট আমরা কিছু সেরকম নিয়ে আসেনি। তো যাই হোক, এখানে অনেক সব রান্নাবান্না চলছে, আর আমি এদিকে টুকটাক করে ভিডিও করছি। আর ওখানে বেশ অনেকগুলো রকমের ছিল। পড়ে গেল ভিতরে একটা চাপ হবে নাকি বলো? করতে হবে। জাস্ট শুধু ভিউটা দেখো, মানে অসম্ভব সুন্দর একটা ভিউ। তো এখানে চাইলে তোমরা এসে থাকতেই পারো, মানে 2 থেকে 3টে দিন আরামসে কেটে যাবে। খুব ভালো সুন্দর জায়গা, পিছন দিকে একটা রিভার আছে দেখলাম। তো আমরা একটু বেরিয়েছি এখন আপাতত হাঁটতে, আর মিকি তো খুব এক্সাইটেড, এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে। তো যাই হোক, এখন আমরা একটু করব, আর বাইরের দিকে একটু আগুন টাগুন জ্বালিয়ে বসবো সবাই, তার জন্য ওরা বাইরে প্রিপারেশান নিচ্ছে। আর এদিকে শ্রিয়া ঘুমিয়ে গেছে অলমোস্ট, কারণ শ্রিয়া অনেকটাই, আমরা গাড়িতে জার্নি করে এসেছি তো টায়ার্ড হয়ে গিয়েছিলো, তো ঘুমিয়ে গেছে। আর আজকে রাত্রেবেলা সেরকম আমাদের খাবার দাবার কিছু হবে না, বাট কালকে আমরা সকালবেলা কিছু একটা দেখবো। তো এইটা হচ্ছে খুব ভালো, আমার যেটা ভালো লেগেছে, এখানে একটা বাচ্চাদের ছোট্ট লাইট রুম করেছে ওরা, যেটা বাচ্চারা খেলতে পারবে। মানে এতটুকু জায়গাতে ছোট ছোট অনেকগুলো জিনিস করেছে। একটা বাচ্চাদের বই রাখার একটা, মানে বই অনেকগুলো আছে, তো ওখানে বাচ্চারা ইচ্ছা করলে পড়তে পারবে। তো উপরটা আমার সব থেকে ভালো লেগেছে একটাই কারণে, উপরটা থেকে ভিউটাও ভালো আসে, আর ওখানে উপরটাতে ইচ্ছা করলেই তুমি আরামসে
কি বলবো, নিচে পর্যন্ত দেখা যায় এবং বাইরেটাও দেখা যায়। তো যাই হোক, তো এই তো আজকের দিনটা এরকম কাটলো। তো দেখা যাক কালকে আমরা কোথায় যাব, সকালবেলা তোমাদের সাথে শেয়ার করব। এখনও পর্যন্ত ঠিক হয়নি, কারণ এখানে আশেপাশে অনেক জায়গা ঘুরতে যাওয়ার আছে। আর তো দেখা যাক কালকে কি হয়। তো চলো। তো নেক্সট দিন আমরা চলে এসেছি আমাদের একটা খুব পছন্দের জায়গা। এইটা আমার যতগুলো লেক আছে আমাদের এখানে, তার মধ্যে একদম ওয়ান অফ ফেভারিট জায়গা বলতে পারো। আমার খুবই খুবই পছন্দের জায়গা। মানে শুধু জলের কালারটা দেখো, জাস্ট আসম। মানে জলের কালারটা না, মানে শুধু এখানকার আশেপাশের ভিউটা অনেক সুন্দর। বাট এই ভিডিওতে আমি পুরোটা দেখাতে পারছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। বাট যদি তোমরা কেউ এই লেকটা সম্পর্কে ডিটেলসে জানতে চাও, তাহলে আমার চ্যানেলে ভিজিট করো, এমেরাল্ড লেক বলে। ওখানে আমার একটা ভিডিও করা আছে, তো ওখানে তোমরা দেখতে পারবে। তো যাই হোক, এই লেকটার মাঝখান থেকে একটা ব্রিজ চলে গেছে, তো ব্রিজটা দিয়ে পুরো ওই দিকটাতে মানে রাউন্ড করে তুমি ওয়াক করতে পারবে। আর এই সাইডে ছোট ছোট কটেজ আছে, বাট এখানে কটেজগুলো থাকতে গেলে প্রায় মনে হয় 1 বছর আগে থেকে তোমাকে বুকিং নিয়ে রাখতে হবে। কারণ আমরা মনে আছে আমার লাস্ট ইয়ারে অ্যানিভার্সারিতে তোমার শুভম চেষ্টা করছিল এখানে বুক করার জন্য, কিন্তু আমরা পেলাম না। তো এখানে অনেকে অনেক বোটিং করছে, বাট আমরা আজকে কিছু বোটিং করব না, কেন কি আজকে আমাদের অনেকগুলো জায়গা কভার করতে হবে। তো যেহেতু আমাদের এটা সেকেন্ড ডে, তো তার জন্য মোটামুটি সব কিছু একটু টাচ করে চলে যাব। নেক্সট আমরা হচ্ছে গোল্ডেনে যাব। গোল্ডেনে যেটা এক ভালো জায়গা এখানে নতুন হয়েছে, এটা হচ্ছে সাসপেনশন ব্রিজ। ওটা আমরা কোনোদিনও যাওয়া হয়নি, এটা একদমই নতুন। তো ওখানে যাব, তো ওখানে আশা করা যায় তোমাদের ভালো লাগবে। তো তো যা হোক, যেটা বলছিলাম, আমরা গোল্ডেনের সাসপেনশন ব্রিজটাতে দেখতে যাব। তো ওখানে সাসপেনশন ব্রিজটাতে দেখতে যাওয়ার আগে এটা একটা প্লাস পয়েন্ট আমরা পেয়ে গেলাম। এখানে আমরা জানতাম না যে এখানে একটা সুন্দর বাচ্চাদের অ্যাক্টিভিটিসের জায়গা করেছে ওরা। তো এখানে শ্রেয়ার তো খুবই ভালো লাগলো। তো যাই হোক, আমরা এখন আমাদের গন্তব্যস্থলে চলে যাচ্ছি। তো এটা দেখো, অনেকটা উপরে উঠতে হচ্ছে। সব থেকে বড় কথা যেটা হলো কি, আমার একটু ভয় লাগছে, কেন কি আমার হাইট ফোবিয়া আছে। একটু হাইট ফোবিয়াতে আমার একটু ভালোই ভয় লাগে। তো তার জন্য আমার একটু ওপর থেকে নিচে তাকালে বা হাইটের ডিস্টেন্স থাকলে আমার একটু ভয় লাগে। তার জন্য আমি চাইছিলাম না যেতে, বাট ওরা আমাকে জোর করে নিয়ে যাচ্ছে। তো দেখতে থাকো আমি যাই কি না যাই ওখানে, আমি জানি না আমি যেতে পারবো কি না। বাট ম্যাক তো খুবই এক্সাইটেড, মানে কি বলো, ম্যাক শ্রিয়া সবাই। তো এই তো আমরা চলে এসেছি এই জায়গাটাতে। আর এদিকে ঋষিকের বাবা, ঋষিকের মা সবাই যাওয়ার জন্য একদম প্রস্তুত। বাট আমি একদম ভয়ে একদম পুঁতে গেছি, মানে একদম কি বলবো, মানে আমি বললাম যে আমার একটু হাইটের একটু ভয় লাগে। তো এইটা দেখো, সব থেকে ভয়ঙ্কর একটা ব্রিজ। মানে এর আগে আমরা যতগুলো সাসপেনশন ব্রিজে গেছি সেটা কভার ছিল, বাট এটা একদম এই মাথা থেকে ও মাথা, মানে একটা পাহাড় থেকে আর একটা পাহাড়ে, প্লাস তোমার কোনো কভার নেই। আর এদিকে সাইডের সেগুলো একদম পুরোপুরি ঘেরা না। আর যখন ব্রিজটাতে মানুষ যাচ্ছে প্রচণ্ড দুলছিল, আমি অনেকবার ট্রাই করলাম, কিন্তু আমি যেতে পারলাম না। সবাই চলে গেল। দেখতেই পাচ্ছ, এই যে দেখো, এই যে ব্রিজটা মানে একদম পাহাড়ের মাথায়। হ্যাঁ, ম্যাক অলরেডি চলে গেছে ওদের সাথে আর একটা ফ্যামিলির সাথে। বাট আমি আর এখানে শুভম আর শ্রিয়া তো খুবই কান্নাকাটি করছিল যেতে, বাট আমি শ্রিয়াকে যেতে দিলাম না, কেন ও খুব ছটপটে, এটা ওর জন্য সেফ হবে বলে মনে হলো না। তো যাই হোক, দেখো ওই যে দূরের ম্যাক, দেখো ওরা এইটা থেকে গেছে, মানে দুটো ব্রিজ আছে, একটা যাবার একটা আসার। ওই ব্রিজটা থেকে, এই ব্রিজটা থেকে ওরা গেল এইখান থেকে গিয়ে এখানে কিছু আছে, তারপরে ওইখান থেকে কভার করে আর এই যে দিকটা থেকে ওরা আসবে। তো এখন মিকাই আর হচ্ছে ওরা সবাই আসছে। তো চলো আমরা ওই দিকটাতে চলে যাই, তাহলে আমরা ভিডিও ফুটেজটা ভালো করে নিতে পারবো। তো যাই হোক, আজকেই যে দেখতেই পাচ্ছ, ম্যাকি আসছে শ্রাবণীদের সাথে। ওদের দুজনের কোনো ভয় ডরের বালাই নেই, দুজনে বিন্দাস আসছে। আর আমার তো দেখে ভয় করছে। তো যাই হোক, ওরা আসছে, আমরা এখন ওই দিকটাতে যাব। তো আমরা এখন এই দিকে চলে এসেছি, ওদের জন্য ওয়েট করছি। এই যে আমার বীর বাহাদুর ছেলে আসছে, দেখে নাও তোমরা সবাই, একটু ভয় নেই বাবু, আরামসে চলে আসলো।
তো যাই হোক ওর তো দেখছি ওর রিয়াকশানটা কেমন, ওর কীরকম লাগলো। তো চলো ওকে জিজ্ঞেস করি। তো যাই হোক, আমরা নেক্সট দিনে চলে এসেছি টাকাকো ফলস, যেটা কিনা আমরা আসার পথে পেয়েছি। এটা কিন্তু ভয়ঙ্কর একটা ফলস, মানে এটা আমি অনেকটা দূর থেকে ফুটেজটা নিয়েছি, বাট সামনে যাওয়ার কোনো উপায় ছিল না, কারণ এত জল ছিটাচ্ছিল, যার জন্য আমার ক্যামেরাটা খারাপ হয়ে যেতে পারতো বা আমি ভিজে যেতাম, তার জন্য গেলাম না। তো এটাও আমাদেরকে অনেকটাই হেঁটে আসতে হয়েছে এখানে। মানে ফলগুলো আমি বুঝি না, এত ফলসগুলো মানে সুন্দর সুন্দর, বাট এত দূরে দূরে, আমাদের বাড়ি থেকে এতটাই দূরে, তো টাইম লাগে। তো আমরা যা একটু করে দেখে আবার ব্যাক করব। তো ওই যে দেখতে যাবো, আওয়াজটা শুনতে থাকবো আমরা। অনেক কিছু এক্সপ্লোর করে নেই ছিল, বুঝছো? ওরা ঠিক নাকি what you are doing? I'm doing video, okay? Hello.